ইংলিশ কমপ্লিটিং স্টোরি মাই ফার্স্ট ডে অ্যাট স্কুল, অর্থাৎ বিদ্যালয়ে আমার প্রথম দিন, এই বিষয়ে একটি কমপ্লিটিং স্টোরি লিখতে হবে। স্টোরিটি পড়া হচ্ছে লেকচার এইচএস ইংলিশ ফর টুডে এই গাইডটি থেকে। প্রথমে বলা হচ্ছে, হোয়েন আই ওয়াজ 5 মাই ফাদার টুক মি টু স্কুল কোয়াইট ফার অ্যাওয়ে ফ্রম আওয়ার হোম। যখন আমার বয়স 5 বছর, তখন আমার বাবা আমাকে আমাদের বাড়ি থেকে বেশ দূরে একটি বিদ্যালয়ে আমাকে নিয়ে গেল। দেয়ার আই ফলোড মাই ফাদার টু এ রুম, সেখানে আমি আমার বাবার পিছে পিছে একটি রুমে প্রবেশ করলাম। হোয়ার আই স এ বিগ বল্ড হেডেড ম্যান, সেখানে আমরা একটা বল্ড হেডেড ম্যান অর্থাৎ একটা টেকো মাথার লোক, টাক মাথার লোককে দেখতে পেলাম। হি লুকড প্লিজড টু সি মাই ফাদার বাট আই গট ফ্রাইটেন্ড হোয়েন হি আস্কড মি মাই নেম। আমার বাবাকে দেখে সে ভীষণ খুশি হলো ওই লোকটি, কিন্তু আমি তাকে দেখে ঘাবড়ে গেলাম, কারণ সে আমাকে আমার নাম জিজ্ঞেস করলো। দেন হি টুক মি টু মাই ক্লাস, এরপরে সে আমাকে আমার শ্রেণীতে নিয়ে গেল। ইট ওয়াজ ক্লাস 1 টু হুইচ আই ওয়াজ অ্যাডমিটেড দ্য প্রিভিয়াস ডে। দেয়ার আর 40 বয়েজ ইন অল, অর্থাৎ এটা ছিল আসলে ক্লাস 1-এর একটি কক্ষ, এবং এই ক্লাসেই আমি গতকাল ভর্তি হয়েছি, এবং এই শ্রেণীতে প্রায় 40 জনের মতো বালক ছিল। মোস্ট অফ দেম ওয়ার অ্যাবাউট অফ মাই এজ, সকলেই প্রায় আমার বয়সের। স্কুল হ্যাড নট বিগান ইয়েট, তখনও ক্লাস শুরু হয়নি। সো দ্য রুম ওয়াজ নয়েজি, তাই ক্লাসরুমটি ছিল অত্যন্ত কোলাহলপূর্ণ। নো সুনার হ্যাড আই টেকেন মাই সিট দেন এ নাম্বার অফ বয়েজ গ্যাদার্ড অ্যারাউন্ড মি, যেই মাত্র আমি সিটে বসলাম ওই মাত্র একদল ছেলে আমাকে ঘিরে বসলো। দে আর মেকিং ইনকোয়ারিজ অ্যাবাউট মি, আমার সম্পর্কে তারা এটা সেটা বিভিন্নজন জিজ্ঞেস করলো। আই ওয়াজ এ লিটল বিট নার্ভাস অ্যাট ফার্স্ট, প্রথমে আমি ভীষণ ঘাবড়ে গেলাম যে এটা কোথায় এলাম, আমাকে নিয়ে এরা এত আলোচনা করছে, এত প্রশ্ন করছে, একসাথে এতগুলো ছেলে তো আমি দেখিনি। গ্র্যাজুয়ালি আই বিগান টু ফিল কোয়াইট অ্যাট ইজ, ধীরে ধীরে আমার একটু স্বস্তি ফিরে পেলাম। অন অফ দেম লাইকড মি টু সিট বিসাইড মি, একজন আমার কাছে বসতে পছন্দ করলো, সে আমার কাছে এগিয়ে আসলো, বসলো। লেটার উই বিকেম ফার্স্ট ফ্রেন্ড, ধীরে ধীরে আমরা দ্রুত বন্ধু হলাম। অ্যান্ড দিস ফ্রেন্ডশিপ হ্যাজ লাস্টেড আপ টু লাস্ট ডে অফ আওয়ার স্কুল লাইফ, এবং স্কুল লাইফের শেষ পর্যন্ত তার সাথে আমার বন্ধুত্বটি টিকে রইল। Soon after the bell rang and a teacher entered the class, we all stood up and saluted him. যেই মাত্র ক্লাসের ঘন্টা বাজলো ওই মাত্র একজন শিক্ষক শ্রেণীতে প্রবেশ করলো, আমরা সবাই দাঁড়ালাম এবং তাকে সালাম দিলাম। He accepted the salute with a sweet smile and told us to sit down. মৃদু হেসে তিনি আমাদের সালামের উত্তর নিলেন এবং আমাদের সকলকে বসতে বললেন। As his eyes fell on me, যেই মাত্র তার চোখ আমার উপরে পড়লো, হি কেম টু মি অ্যান্ড আস্কড মাই নেম, আমার কাছে এলেন এবং আমাকে আমার নাম জিজ্ঞেস করলেন। বাই হিজ জেন্টল টোন আই ফেল্ট ইজ অ্যান্ড আনসার্ড হিজ কোয়েশ্চেন্স ফ্রিলি অ্যান্ড মডেস্টলি, তার নম্র স্বর শুনে আমি স্বস্তি ফিরে পেলাম এবং আমি আমার প্রশ্নের উত্তর দিলাম অত্যন্ত স্বচ্ছন্দভাবে। হি দেন টুক আপ দ্য ডেস লেসন, এরপরে তিনি তার সেদিনের যে পড়া সেটি পড়ানো শুরু করলেন। হি টট আস ইংলিশ, তিনি আমাদের ইংলিশ পড়ালেন। হিজ গুড মেথডিক্যাল টিচিং ইমপ্রেসড মি, তার পড়ানোর যে কায়দা ধরন সেটি আমাকে আকৃষ্ট করলো। দেয়ার ওয়ার সাম আদার টিচার্স হু অলসো টুক দেয়ার ক্লাসেস ইমপ্রেসিভলি, আরও অনেক শিক্ষকই ছিল যারাও এরকম আকর্ষণীয়ভাবে ক্লাস নিতেন বা ক্লাসের পার্ট আমাদেরকে পড়াতেন। ডিউরিং দেয়ার লেজার পিরিয়ড আই স দ্য স্টুডেন্টস গোয়িং টু দ্য মস্ক হুইচ ইজ অ্যাডজাসেন্ট টু দ্য স্কুল বিল্ডিং, এবং লেজার পিরিয়ডে মধ্যাহ্ন বিরতিতে টিফিন পিরিয়ডে আমি দেখলাম যে শিক্ষার্থীরা পাশেই যে মসজিদ স্কুলের সাথে লাগানোই যে মসজিদটা সেখানে গিয়ে নামাজ পড়ছে। আই অলসো ওয়েন্ট উইথ দেম অ্যান্ড সেড মাই প্রেয়ার্স, আমিও তাদের সাথে গেলাম এবং নামাজ পড়লাম। আফটার দ্য পারফরমেন্স অফ আওয়ার প্রেয়ার্স উই টুক আওয়ার টিফিন, এরপরে নামাজ পড়ে আমরা আমাদের টিফিন খাওয়া শুরু করলাম। তো এই যে স্টোরিটি, এটি আসলে হচ্ছে একটা ছেলের বিদ্যালয়ের প্রথম দিনের বর্ণনা, সেটি দেওয়া হচ্ছে যে প্রথম দিন বিদ্যালয়ে কী কী ঘটেছিল সেই সম্পর্কে বলা হচ্ছে। তো এই স্টোরিটি পড়া হলো লেকচার এইচএস ইংলিশ ফর টুডে গাইডটি থেকে।